ইমরান মোড়ল। হ্যাঁ, বলছিলাম ইমরান মোড়ল 27 বছর বয়সী তরুণ যুবক দোহার নবাবগঞ্জ কলেজের তৎকালীন কলেজ শাখার ছাত্র দলে যুগ্ম আহ্বায়ক ছিলেন। রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় ট্রেনে চাপায় নিহত হন 27 বছর বয়সী ইমরান মোড়ল। ঘটনাটি ঘটে 2019 সালের 6 জুলাই শনিবার সকালে। পুলিশ সূত্রে খবর পেয়ে পরিবার জানতে পারে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। নিহত ইমরান দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি নবাবগঞ্জ উপজেলার সুল্লা ইউনিয়নের হায়াতকান্দা গ্রামের মৃত মোহাম্মদ আলী মোড়লের ছোট ছেলে। ইমরানের মৃত্যুকে ঘিরে এখনো রহস্য কাটেনি বলে অভিযোগ পরিবারের। নিরাপত্তার অভাব ও প্রতিকারের আশা না থাকায় এতদিন তারা প্রকাশ্যে কথা বলেননি। মৃত্যুর মূল কারণটা জানতে পেরেছিলেন কিনা আপনারা? মৃত্যুর কারণটা কি হইলো, আমি রাত 9:30টার সময় কথা বললাম ইমরানের সাথে। আমি বললাম কি, ইমরান তোমার কাকার বাসায় কি যাইবে? তোর কাকাই যাইতে বলছিল। কয় কি, নাম কোনো সমস্যা না। আমার কাছে লাগলো ওর সাথে 5-6 জন পোলাপান। তখন আমার কাছে 6টার সময় শুনলাম ইমরান মুন্ডে মাইরে ফেলাইছি, রেললাইনে ফেলাইছে মাইরে, একটা হাত কাটা একটা পাও কাটা। আমার বাবা 10 বছর আশফাক এর সাথে রাজনীতি করতো। আমার নিজের পয়সা দিয়ে, নিজের গিটের পয়সা দিয়ে রাজনীতি করছে। কোনো সময় একটা টাকা আশফাকের কাছ থেকে নেই নেই। আমার ছেলে আমার কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করছে। ছেলে জেল খেতে গেছে। মরার 5 মাস আগে থেকে আমার ছেলে বাড়ির ভাত খায়নি, আমার হাতে রান্না খায় নাই, ইচ্ছা পর্যন্ত আমার ছেলে করতে পারে নাই। আমার আশফাক ভাইয়ের কাছে, বাবার কাছে একটাই আবদার, আমার ছেলে মৃত্যুটা কিভাবে হইলো সেটা আমি জানতে চাই। আজকে আমার বাড়িতে কত আনন্দ হইতো, আজকে রান্না করছে আর কান্না করছে। আল্লাহ, দুনিয়ার আনন্দ তো আনন্দ না। আমার বাবার তুমি জান্নাত দিও, এটা কই অনেক কান্না করছে। দুনিয়ার আনন্দ তো কোনো আনন্দ না। অনেকে কইছে বিএনপি ক্ষমতা নাই, আওয়ামী লীগ, আমরা যদি মামলা করি তারপর আমাকে লক্ষ লক্ষ টাকা দেবো, কিন্তু আমরা ছেলের বিচার পাবো না। 10 বছর আমার ছেলে অনেক কষ্ট করছে, অনেক। আমি সূক্ষ্ম বিচার চাই ইমরানের, কিভাবে মৃত্যুটা হইল এটা আমি জানতে চাই। এটা জানলে আমার মনটা শান্তি। যদি নামাজ কালামের দিকে না থাকতাম, ওরকম একটা ছেলে মারা গেলে তোর মা ঠিক থাকতে পারে না। আল্লাহ আমার অনেক সুন্দর শান্তিতে রাখছে। ইমরানের মা বলেন তার ছেলে নিজের খরচে রাজনীতি করতেন এবং কখনো কোনো খারাপ কাজে জড়াননি। তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন। পরে ইমরান ডিএন কলেজে পড়াশোনা করলো 2009 থেকে 2019 সাল পর্যন্ত। আশফাক ভাইয়ের খুব কাছের লোক ছিল, রাজনীতিতে বহুত আগে গেছিল সবাই। কিন্তু আমি নিজেই বলতেছি, আমরা রাজনীতি করি সবাই কিছু না কিছু কে গেছে অ্যাঙ্গেল থেকে টাকা কামানোর জন্য। কিন্তু ইমরান মোড়ল কখনো টাকা কামানোর জন্য রাজনীতি করতো না। এমন একটি মানুষ ছিলই, ওর সাথে যে ওর দেখতে পারতো না সেই মানুষের সাথে 2 মিনিট কথা বলতো, সেই ওর প্রেম করতে বাধ্য হতো। এরকম একজন মানুষ ছিল। আজও হবে কিনা ইমরান মোড়লের মতন একজন দোহার নবাবগঞ্জের ছাত্র দলগণ, যুব দলগণ যাই বলে, এরকম হতে পারবে না। চাচাতো ভাইয়ের দাবি, ভিন্ন মতের রাজনৈতিকের প্রতিহিংসার শিকার হয়েছেন ইমরান। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আমি ওরে যতটুকু চিনি জানি, ওই আত্মহত্যা করার মতো ছেলে না। ওই অত্যন্ত মেধাবী, অত্যন্ত সাহসী একজন ছেলে ছিল। এমন একজন মেধাবী ছাত্র নেতা কখনই আত্মহত্যা করা সম্ভব না, আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। আর ইমরান মোড়ল অত্যন্ত সাহসী ছেলে ছিল। এই যে ফেসবুকে ঘোরাঘুরি করলে যখন ওর ছবিরা আসে, আমি নিজেরা ঠিক রাখতে পারি না। কারণ মোড়ল ভাই আমাদেরকে একটা জিনিস সবসময় শেখাতো, সত্যের সাথে থাকা, ন্যায়ভাবে কাজ করা। মানে আমার 9টা ভাইয়ের মধ্যে ওর মতো ভাই হওয়াটা ওর তুলনাই হয় নাই। মানে যদি বলতো ইমরানের মোড়লের বদলে আমাকে মারবো, আমরা প্রস্তুত ছিলাম। আমার এমন একটা ভাই ছিল বইলে মানে আপনাকে বোঝাইতে পারবো না যে ও আমাকে কেমন ভাই ছিল। ভাই এক কথায় প্রকাশ করা যাবে এরকম কোনো শব্দ এই পৃথিবীতে হয় নাই। ছোট বোন কান্না জড়িত কণ্ঠে ভাইয়ের মৃত্যুর প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান। নবাবগঞ্জ থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক মুন্সি আশিকুর রহমান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি, কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের জানাননি।